পথ চাহি। জনম জনম গেল আশা পথ চাহি। আর কি বলছে? বরষ পরে বড় বরষ দয়াময় হরি। তাই কি বলছে হে দয়া? বরষ পরে আসে ফিরে পিপাসা নয়নের নীরে ডাকে মোর কাননিকা, ডাকে মোর কাননিকা শত গীত গাহে। তাই গেল আশা পথ চাহি। জনম জনম গেল আশা পথ চাহি। পিয়াসী জাতকের সব পথ পাড়ি যায়। জনম 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 গেল, জনম জনম গেল। আস্তে আস্তে এইভাবে নাম গাইতে গাইতে এসে তারা জগন্নাথের পুরী ধামে এসে উপস্থিত হলো। তাই সবাই মিলে একবার জগন্নাথের নামে জয়ধ্বনি দেবেন মায়েরা। জগন্নাথ ধাম কি জয়, জগন্নাথ দেব কি জয়। আজ জগন্নাথের পুরী ধামে এসে যখন উপনীত হলেন, তিনটি রথে জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে আসছে ভক্তগণ। আহা কি অপূর্ব শোভা! প্রভুর এই রূপ দেখে যেন নয়ন জোড়াইয়ে যায়। এমন অপরূপ সুন্দর রূপ। ওমা দেখবেন প্রভু জগন্নাথের চোখগুলো বড় বড় কেন বলেন তো? তিনি এই গোল গোল বড় বড় চোখ দিয়ে সকল ভক্তকে সমান চোখে দেখেন। যদি প্রভু জগন্নাথের কাছে কোনো ভক্ত গিয়ে কিছু চায়, প্রভু তার মনোবাঞ্ছা পূরণ করে। একজন বুড়িমা ছিল, মা আপনাদের মতো একজন বয়স্ক বুড়িমা। তা সেই বুড়িমার মনে হতো জগন্নাথকে তো 56 ভোগ দেয়া হয় প্রত্যেকদিন। তা বুড়িমা বলে, আহা সন্তানটাই আমার মায়ের মতো ভালোবাসছে, বলে ছেলেটা আমার রোজ রোজ এত মিষ্টি খেয়ে খেয়ে জগন্নাথের নিশ্চয়ই পেটে কৃমি হয়েছে। হ্যাঁ, কৃমি হয় না মা? অনেকে আপনারা বলেন না মিষ্টি বেশি খেলে। তাই সেই মায়ের মনে হয়েছে জগন্নাথ এত মিষ্টি খায়, ছেলেটার পেটে কৃমি হয়েছে, ওই ভালো করতে হবে। তেতো নিম পাতার বড়ি করেছে। হ্যাঁ, নিম পাতা বেটে ভালো করে এই তেতো খাওয়াতে হবে ছেলেকে, বড়ি করে একটা কৌটোয় ভরে আর নিয়ে গেছে ওই আঁচলের পেছনে করে। ভক্তরা তো মন্দিরে ঢুকতে দেবে না দেখতে পেলে, এখন আঁচলের পিছনে করে রেখে লুকিয়ে নিয়ে গিয়ে ওই প্রসাদে দেবে বলে নিয়ে গেছে। হ্যাঁ, এবার নিয়ে গেছে, কেউ দেখতে পায়নি, আড়াল থেকে নিয়ে দিয়ে দিয়েছে। একদিন যখন ভক্তগণ দেখে ফেলেছে, ধরে ফেলেছে, বলে, এই বুড়িমা তোমার ওই কৌটোর মধ্যে কি? বললো, আমার এই
নিম পাতার বড়ি? বলে হ্যাঁ, কি হবে? বলে আরে আমার ছেলে ওই জগন্নাথকে দেব। বলবো জগন্নাথ বড়ি খায়? হ্যাঁ, তোমার মাথার নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, যাও এখান থেকে। প্রভু জগন্নাথ সে অত ভালো ভালো 56 ব্যঞ্জন দেয়া হয়, সে কিনা নিম পাতার বড়ি খাবে? বলে হ্যাঁ গো, আমার ছেলে খায়। বিশ্বাস করলো না, তাড়িয়ে দিল। একদিন রাত্রে সেই জগন্নাথই তাদেরকে বলছে, তোমরা কেন বুড়িমাকে বাহির করে দিলে? আমি ওই বুড়িমার নিম পাতার বড়ি আমি রোজ সেবা করি। উনি যে মা, আমাকে ভালোবেসে সন্তান মনে করে দিয়েছে। দেখেছেন মা, ভগবানকে যদি সন্তানের মতো ভালোবাসা যায়, এতে তো নিম পাতারও বড়ি তিনি সেবা করেন, এমন দয়াল তিনি। তাই তো শাস্ত্রে বললো, দেখো তোমরা যদি নিজেদের সন্তানকে যেমন ভালোবাসো, আমরা যেমন ছেলে মেয়েকে ভালোবাসি, ডাকি এই বাবু কোথায় রে, একবারের থেকে দুবার ডাকলে সাড়া দেয়, তাই না? ঠিক তদরূপ ভগবান বলল, সন্তানের মতো যদি ভালোবেসে আমায় ডাকো, একবারের বেশি দুবার ডাকলে যেমন তোমাদের সন্তান সাড়া দেয়, আমিও সাড়া দিতে বাধ্য। কারণ ভগবানকে নয়ন জলে যদি ডাকা যায়, শাস্ত্রে ভগবান বলে গেছে যে আমি দুটো জিনিসকে সইতে পারি। কি? এক ভক্তির নয়নের জল, আর এক হলো অহংকার। অহংকার করলে কি ভগবানকে পাওয়া যাবে? মহাভারতের দিকে দেখুন লক্ষ্য করে, মহাভারতে অহংকার করেছিল কে? কে করেছিল? দুর্যোধন, তাই না? 100 ভাই, আর কোথায় পঞ্চ পাণ্ডব? ওরা কি আমাদের কাছে সামান্য? ওরা পারবে? কিন্তু ভগবান যে পক্ষে রয়, সে পক্ষ কি কখনো হারে? অহংকার করলো 100 ভাই আমাদের সঙ্গে যুদ্ধে পারবে না পঞ্চ পাণ্ডব। যুদ্ধ হলো, একে একে সমস্ত ভাই মারা গেল, 99টা ভাই মারা গেছে, আর একা দুর্যোধন পড়ে আছে উরু ভঙ্গ করে ওই কুরুক্ষেত্রের মাঠে। আচ্ছা বাবা, যুদ্ধ হয়ে গেছে তবুও মরল না কেন? মরেছিল কি? 17.5 দিন, যেটা 18 দিন বলা হয় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, তাই না? 18 দিন যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ শেষ, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে তার 99টা ভাই মরে গেছে, এখনো দুর্যোধন মারা যায়নি। কেন বলুন তো? হাঁটু ভেঙে পড়ে আছে, যন্ত্রণায় ছটফট করছে, তবুও মৃত্যু হচ্ছে না। কারণ দুর্যোধনের একটা বর ছিল, ও যখন একসঙ্গে সুখ আর দুঃখ দুটো পাবে, তখন ওর মৃত্যু হবে। বলল সুখ আর দুঃখ দুটো? বলল হ্যাঁ, সুখ দুঃখ যখন দুটো পাবে তখন ওর মৃত্যু হবে। এখন ও তো উরু ভেঙে পড়ে আছে। এমন সময় অশ্বত্থামা এসেছে। অশ্বত্থামা এসে জয়ের ধ্বনি দিচ্ছে, জয় হোক, জয় হোক, দুর্যোধনের জয় হোক। বলে চুপ কর তুই, আমি উরু ভেঙে পড়ে আছি, যন্ত্রণায় ছটফট করছি। আচ্ছা মা, আপনারা বলুন তো, যদি আপনার শরীর খারাপ থাকে, আপনাকে কেউ যদি এসে বলে আহা খুব ভালো আছো মাসিমা, ভালো আছো, বা দাদা ভালো আছো, তখন কি আপনার ভালো লাগবে? কারণই ভালো লাগে না। বলছে আমি যন্ত্রণায়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছি, আর তুমি বলছো আমার জয় হোক। বললো আরে বাবা, আপনাকে জয় হোক বলবো না কেন? বলে আরে আমি হেরে গেছি, আমার 100 ভাই মারা গেল, 99টা ভাই মারা গেল, আর আমাকে বলছো জয় হোক। বললো মহারাজ, এর জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী? বলে হ্যাঁ, আপনি যত বুড়ো বুড়ো মানুষদের যুদ্ধের সেনাপতি করেছেন, ওই ভীষ্ম বয়স্ক বৃদ্ধ তাকে সেনাপতি করেছেন, আর যত বয়স্ক আমার পিতা থেকে শুরু করে তাদেরকে দিয়েছেন আপনি যুদ্ধের দায়িত্ব। যদি দায়িত্বটা আমাকে দিতেন, আমি একদিনে আপনার যুদ্ধ জয় করে দেখিয়ে দিতাম। দেখেছেন? বলে একদিনেই জয় করে দিলাম, যেখানে 18 দিন ধরে যুদ্ধ হচ্ছিল। বলে ও, তখন তো দুর্যোধন বলল তাই নাকি, তুই তো তাহলে খুব বড় যোদ্ধা দেখছি, আচ্ছা যাও দেখি। আজকে তো যুদ্ধ শেষ, ওদিকে পাণ্ডব পক্ষে আজকে খুব আনন্দ হচ্ছে, বিজয় উৎসব হচ্ছে, তাহলে এই সুযোগে গিয়ে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে এনে আমায় দেখাতে যদি পারো, তবে জানবো তুমি বড় যোদ্ধা। বলো ও ঠিক আছে, এ তো কোনো ব্যাপার না, আমি যাবো আর এক্ষুনি আসবো। দেখুন গেছে, এদিকে কি হয়েছে দেখুন বাবা। এদিকে সেই দিন রাত্রে ভগবান কৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে বলল, সখা
আজকে চলো আমার সঙ্গে ওই গঙ্গার তীরে আমরা একটু ভ্রমণ করতে যাব। কেউ কোনো প্রশ্ন করলো না, ভগবান বলেছে, ভগবানের কথাই চলে গেল। তারা ওই রাত্রে গঙ্গার তীরে বিচরণ করছে। এদিকে দ্রৌপদীর ছিল 5টা পুত্র, তাই না মা? মহাভারতে দেখবেন দ্রৌপদীর 5টা পুত্র ছিল। এখন ওই 5টা ছেলে, তখনও তো কেউ বাড়ি যায়নি, যুদ্ধ শেষ হলে কি হবে, তখন ওই তাবু খাটিয়ে কুরুক্ষেত্রের মাঠে আছে। পঞ্চপুত্র ঘুমিয়েছিল রাত্রে, আর অশ্বত্থামা গিয়ে কি করলো, অন্ধকারে ওই ছোট ছোট আলো জ্বলছে তো মিটমিট করে, অন্ধকারে গিয়ে ওই 5টা পুত্রের মাথা কেটে নিয়ে আসে। দেখেছেন মা? 5টা মাথা কেটে একটা থালার উপরে কাপড় দিয়ে ঢেকে এনে এসে দেখাচ্ছে দুর্যোধনকে, মহারাজ মহারাজ, এই দেখুন আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার আমি এনেছি। সত্যি তুমি এনেছো? এতদিন যুদ্ধ হলো, এত যোদ্ধারা কেউ যে কাজ করতে পারলো না, এক নিমেষে তুমি করে দিলে অশ্বত্থামা। আনন্দ হচ্ছে, দুর্যোধনের খুব আনন্দ হলো। কই দেখি দেখি, নিয়ে এসো তো দেখি আমার কাছে। যেই নিয়ে এসেছে, থালাটায় কাপড় ঢাকা, বলল শোনো, যে মাথাটা সব থেকে মোটা বড় মাথা, ওই মাথাটা আমার হাতে দাও তো দেখি। ওমা, এই মোটা মাথাটা কার? ভীমের মাথা সব থেকে বড়। তাই ভীমের মাথা মনে করে যেই একটা বড় মাথা নিয়ে দিয়েছে, অমনি দুর্যোধন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফট করে ফেটে একদম ছানু হয়ে গেল। বললো, এ তুই কি করেছিস ওরে দুরাচার লম্পট, যা তুই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা। এ কখনো ভীমের মাথা হতে পারে না। যেই কাপড় সরিয়েছে দেখছে, এ যে আমাদের সন্তান, দ্রৌপদীর পুত্র। ওরে তুই কি করেছিস? এরা বেঁচে থাকলে আমাদের নামে তর্পণ করত, পিণ্ড দিত, আমরা উদ্ধার হতাম। আর যে বংশে বাতি দিতে কেউ রইল না। দুঃখে যন্ত্রণায় কেঁদে উঠল দুর্যোধন। কি করেছি শোনে দুরাচার। যেই দুঃখ পেল, যন্ত্রণা পেল, সেই দুঃখে সঙ্গে সঙ্গে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। ও গো ভগবান, প্রথমে সুখ অনুভব করলো, আনন্দ পেল, পরে যখন বুঝলো এই যে আমাদের সন্তান, তখন তার মনে দুঃখ হলো। যেই সন্তানরা বেঁচে থাকলে আমাদের তো সন্তান নেই, এরা আমাদেরকে পিণ্ড দিত, উদ্ধার হতাম, কিন্তু এ তুই কি করেছিস? যখন দুঃখ পেল, তখনই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। সুখ আর দুঃখ একই সঙ্গে অনুভব করলো, এদিকে মৃত্যু হয়ে গেল। দেখেছি এদিকে ওই মাঠে আরো একজন পড়ে আছে, তাই না? যুদ্ধ শেষ হয়ে গেছে, আরো একজন কিন্তু মারা যায়নি যুদ্ধের পরে। কে বলুন তো? কই মনে আছে? পিতামহ ভীষ্ম। ভীষ্ম তখন মারা যায়নি, ভীষ্ম বেঁচে আছে।
কিন্তু ভীষ্ম তো ইচ্ছা মৃত্যু, মরছে না কেন? হ্যাঁ, ইচ্ছা মৃত্যু তো কেন? ভীষ্মকে তার পিতা বধ দিয়েছিল। ভীষ্মর পিতা তোকে বধ দিয়েছে যে ইচ্ছা মৃত্যু, তুমি যখন চাইবে তখন তুমি মারা যাবে, কিন্তু তবুও মরছে না। যুদ্ধ তো শেষ, কেন মরছে না? সে ভগবানকে চেয়েছিল, ঠাকুর আমার মৃত্যুর সময় যতক্ষণ তোমাকে না দেখবো আমি প্রাণ ত্যাগ করব না। কখন না ওমা, এইটা কখন চেয়েছিল বলুন তো? যখন বেশ কয়েকদিন যুদ্ধ হয়ে গেছে, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, পাণ্ডবদের মধ্যে কেউ তখনও একজন মারা যায়। তখন রাগ হলো দুর্যোধনের, বলল পিতামহকে, আপনি আমাদের অন্ন খাচ্ছেন, আমাদের সঙ্গে আছেন, অথচ পাণ্ডবদের প্রতি আপনার টান, তা না হলে এখনো একটা পাণ্ডব কেন মারা গেল না? মনে বড় আঘাত লাগলো, বলল আমাদের অন্ন খাচ্ছেন অথচ আপনার বেশি টান পাণ্ডবদের দিকে। হ্যাঁ, আপনার মতো যোদ্ধা থাকতে এখনো একটা পাণ্ডব কেন মারা গেল? তখন ভীষ্ম বলল, ঠিক আছে, কাল প্রভাতে আমার হাতে একটা পাণ্ডব নিশ্চয়ই মারা যাবে। এই কথা জানতে পারল কে? ভগবান কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ জানতেন যে ভীষ্ম যখন বলেছে নিশ্চয়ই সে তার প্রতিজ্ঞা রাখবে, তাহলে কি উপায়? এই মৃত্যুটাকে রোধ করার জন্য তিনি ওই পাঞ্চালীকে নিয়ে গেল, দ্রৌপদীকে নিয়ে গেল রাতের অন্ধকারে, যখন পিতামহ ভীষ্ম শিবিরের মধ্যে শয়নে আছেন, ঘুমায়নি, মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে, চিন্তা করছে। এমন সময় দ্রৌপদীকে কৃষ্ণ শিখিয়ে দিল, তুমি গিয়ে পিতামহের চরণে স্পর্শ করে প্রণাম করবে। যেই না পিতামহ ভীষ্মকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে মাতা দ্রৌপদী, অমনি বলল, সৌভাগ্যবতী ভব। আবার পরীক্ষণে বলল, কি আমার পায়ে হাত কে দিল? নিশ্চয়ই কৌরব পক্ষের কেউ হবে, কারণ বিপক্ষের কেউ তো আর আমার শিবিরে আসবে না। যেই চোখ মেলে তাকালো, দেখলে কি দ্রৌপদী তুমি? ও, তার মানে বুঝে গেছি তোমার সঙ্গে কে এসেছে। কে এসেছে বলে তাড়াতাড়ি দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দরজার বাইরে চক্রধারী কৃষ্ণ। তার মানে এটা তোমারই কাজ, তা ভালো করেছো, তুমি যখন পাঠিয়েছো। কিন্তু কি হবে বলো? পিতামহ, প্রতিজ্ঞা যেমন করা যায়, প্রতিজ্ঞা তো ভঙ্গ করা যায়, তাই না? আপনি প্রতিজ্ঞা করেছেন, তখন প্রতিজ্ঞা তো ভঙ্গ করা যায়। বলেন না, প্রতিজ্ঞা ভঙ্গ করা যায় না। আমি যেহেতু কথা দিয়েছি, তবে যদি আমি না থাকি তাহলে প্রতিজ্ঞা কে করে থাকি? না থাকি বলতে আমি যদি না থাকি তাহলে প্রতিজ্ঞার তো কোনো দাম নেই। তাহলে উপায়, কালকে তুমি অর্জুনকে বলে দেবে শিখণ্ডীকে এনে আমার সামনে দাঁড় করা। এই শিখণ্ডীকে দেখলেই যুদ্ধ পরিত্যাগ করবে, আর তিনি যুদ্ধ করবেন না। কারণ কথা দেওয়া আছে, সেই অম্বালিকা, অম্বার যে হাতে ধরে নিয়ে এসেছিল, অম্বাকে বিবাহ করিনি, তাই বলেছিল আমি তোমার মৃত্যুর কারণ হব। সেই অম্বা শিখণ্ডী হয়ে জন্ম নিয়ে আছে, তাকে আনলেই আমি যুদ্ধ পরিত্যাগ করব। তাই করা হলো। তাই সেই পিতামহকে সরসজ্জার উপরে বাণ মেরে মেরে বিদ্ধ করে সেই বাণের শয্যায় শয়ন করিয়ে রেখেছে। কি ভয়ঙ্কর যন্ত্রণা বলুন তো! সারা গায়ে বাণ, বৃদ্ধ হয়ে আছে, নড়তে পারছে না যন্ত্রণায়, তবুও মরছে না। ভগবান আসবে, তারপর তিনি তাকে দেখে তবেই মৃত্যুবরণ করবে। তাছাড়া আরো একটি কারণ মা শাস্ত্রে বলে যে তখন ছিল দক্ষিণায়ন। ওমা, দুটো আয়ন আছে বছরে, তাই না? একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন। তাই দক্ষিণায়নে কেন মরতে চাইছে না? দক্ষিণায়নে কি হয়? আপনারা সারাদিন কাজ করার পরে রাত্রেবেলা ঘুমান না, দরজা বন্ধ থাকে তো। দেবতারাও দক্ষিণায়নে বিশ্রাম করে। তাই বলছে দক্ষিণায়নে যেহেতু স্বর্গের দরজা বন্ধ থাকে, সবাই বিশ্রাম করেন, সেই জন্য একটা কারণ। কিন্তু পিতামহ কি আর স্বর্গের আশা করছেন? তা নয়, তিনি দক্ষিণায়নে মরতে চাইছেন, কারণ দক্ষিণায়নে মরলে ভালো।
কারণ সূর্য তখন মকর রাশি থেকে, এই ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। মকর সংক্রান্তি হয় না পৌষ মাসের শেষের দিন? হয়তো আপনারা গঙ্গা স্নানে যান তো, তারপর থেকে মকর সংক্রান্তি। তাই ওই তারপরে তিনি মৃত্যুবরণ করলেন। এদিকে ভগবানও এলেন তার সম্মুখে। এসে যখন দেখা দিয়েছে, পিতামহ ভীষ্ম ওই রূপ দর্শন করে তিনি তার প্রাণ ত্যাগ করলেন। এই ছিল ভীষ্মের ইচ্ছা। তাই বলল ভগবান যাকে ভালোবাসি, বলল আমি যাকে চাই, আমাকে যদি যে চাই আমি তাকে চাই, আর যে না চাই আমি তাকে না চাই। কি বললো দেখুন তো, যে না চাই তাকে না চাই, আর যে আমাকে চাই আমি তাকে চাই। তাকে ডাকার মতো যদি একবার গঙ্গা জল তুলসী দিয়ে ডাকা যায়, তবেই ভগবান তাকে কৃপা করে। গিরি ধারি গোপাল, একবার বদন ভরে যদি বলতে পারে কোন ভক্ত, ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তমাল। হরি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম, অপরূপ লীলা তব তরুণতম। যশোদার কাছে তুমি তুমি ননিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি তুমি ননিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি ননিছ, শ্রীরাধার হৃদয়ে তুমি প্রেমের ত্রিপদ। শ্রীদাম সুদাম শাখা গোঠের রাখাল, অবয় অপরূপ লীলা তব তরুণতমাল। অপরূপ লীলা তব তরুণতম, অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব তরুণতমাল, অপরূপ লীলা তব তরুণতম, অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ অপরূপ লীলা তব তরুণতমাল। তাই প্রভু জগন্নাথকে দর্শন করছে, কিন্তু দেখো হাজার হাজার ভক্তির ভিড়ে কৃষ্ণমণ্ডল যাদের সঙ্গে এসেছিল আজকে তাদের থেকে আলাদা হয়ে গেছে। হয় না মা? অনেক সময় লোকের ভিড়ে দেখবেন আপনি যাদের সঙ্গে গেছেন সঙ্গী হারা অনেক সময় মানুষ হয়ে যায়। কৃষ্ণমণ্ডলেরও তাই হলো। কিন্তু এক পাশে দাঁড়িয়ে প্রভু জগন্নাথের রথকে দেখছে আর প্রভুকে বলছে, ঠাকুর
এই এত মানুষের ভিড়ে আমি তো তোমায় ঠিক করে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি না দেখতে পেলে কি হবে? তুমি তো আমায় দেখতে পাচ্ছ, তুমি তো জগতের নাথ, পৃথিবীর সর্বত্র তুমি দেখতে পাও। তাই আমি যদি না দেখতে পাই ক্ষতি নেই, আমি এখান থেকে তোমার চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই। হে জগন্নাথ, তুমি তো প্রভু জগতের নাথ, জগতের নাথ। তোমার চরণে প্রণাম জানাই আর বলি দয়াময়, আমি এসেছি তোমার কাছে অনেক কিছু চাইতে, কিন্তু যার জন্য এসেছিলাম সেই জিনিস আমি চাইতে আর পাচ্ছি না। ওমা, কেন বলুন তো? এসেছিল সংসারে অভাব, অভাবের কথা জানাতে, কিন্তু অভাবের কথা আজ কৃষ্ণ মণ্ডল আর ভুলে গেছে, বলতে পারছে না। বলছে প্রভু জগন্নাথ, আমি যে জিনিস চাইবো বলে এসেছিলাম সে কথা যেন আমার ভুলিয়ে গেছে। আমি কি এখন চাই জানো? মাধব